আমরা এখন অ্যাসাইনমেন্ট 6টা করবো। অ্যাসাইনমেন্ট 6 আমাদের রেজাল্ট শিট আছে। এটা শুরু করি। আমরা ডাটাগুলো শুরুতেই টাইপ করে নিই। আচ্ছা, আমরা ডাটাগুলো টাইপ করে নিই। আমাদেরকে এখন হচ্ছে প্রথমটা বলছে যে অটো সাম পদ্ধতিতে টোটাল বের করার জন্য, তাই না? পদ্ধতিতে টোটাল বের করা না গেলে আমরা সরাসরি সূত্র ব্যবহার করবো। সূত্র দেবো SUM সাম। এখানে একটু ভিন্নতা হচ্ছে, এখানে ফোর্থ সাবজেক্ট আছে। তো ফোর্থ সাবজেক্টের মার্কস যোগ করার নিয়ম হচ্ছে, আপনি যদি ফোর্থ সাবজেক্টে 60 পাইছেন তাহলে টোটাল আপনার যোগ হবে 60 থেকে 40 বিয়োগ দিলে যা, মানে ফোর্থ সাবজেক্টে আপনি 40-এর উপরে যা পাবেন সেটা হচ্ছে আপনার টোটালে যোগ হবে। ঠিক আছে, তাহলে 60 মাইনাস 20, সরি 60 মাইনাস 40, তার মানে 20 যোগ হবে। যদি আপনি 20 পেয়ে থাকেন তাহলে কত যোগ হবে? তাহলে যোগ হবে 0। 40-এর উপরে যা পাবেন তা যোগ হবে। যদি 40 বা 40-এর কম পান তাহলে যোগ হবে 0। এই কাজটা আমাদের এখানে করতে হবে টোটাল করার সময়। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা এখন একটু চলে যাই। তাহলে আমাদের এখানে একটা ইট লাগবে। ইট আমরা দেখবো ফোর্থ সাবজেক্ট যদি গ্রেটার দেন 40 হয়, তাহলে আমাদের এই সবগুলো যোগ করতে হবে। সাম ফাংশন, সাম কয়টা, যেহেতু 40-এর বেশি পাইছি তাহলে টোটাল থেকে 40 বিয়োগ দিয়ে দিব। আর না হলে সাম করব শুধুমাত্র কম্পালসারি সাবজেক্ট গুলো, এটা ফোর্থ সাবজেক্টটা যোগ করবো না, কারণ ফোর্থ সাবজেক্টে তো আমি 40-এর বেশি পাইনি। 40-এর সমান পেলেও 0, 40-এর কম পাইলেও 0। যার জন্য শুধু কম্পালসারি সাবজেক্ট গুলো যোগ করবো, তার সাথে 0 যোগ করার তার কোনো প্রয়োজন নেই। এটা হলো সূত্র। এটা আমরা এখানে অ্যাড করতে হবে, ড্র্যাগ করে দিলাম। এটা হলো টোটালের সূত্র। আচ্ছা, এখন আমাদের রেজাল্ট রেজাল্ট হচ্ছে আগের মতোই। 33-এর কম পেলে F, 80-এর বেশি পেলে প্লাস, 70-এর বেশি পেলে A, 60-এর বেশি পেলে মাইনাস, 50, 40, 33। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। আমরা যে এখানে পুরো লিখতে পারি ইফ, আমরা এটা একটু আগের সূত্র থেকে কপি করে নিয়ে আসি। এটা আপনারা অ্যাসাইনমেন্ট 5-এ শিখছেন। 5 থেকে এটা আমরা একটু নিয়ে আসলাম। আচ্ছা, 5 করে সমস্যা। ইফ অর বাংলা লেস দেন 33, কমা ইংলিশ লেস দেন 33, কমা ম্যাথ লেস দেন 33, কমা জিওগ্রাফি লেস দেন 33। কোনো একটা 33-এর কম পেলে আমার রেজাল্ট আসলে ফেল। আর না হলে ইফ আমি দেখবো এই সব কটার টোটাল গড় নাম্বার, তাই না? তাহলে দেখবো গড় নাম্বার টোটাল। আমরা টোটালকে ফোর্থ সাবজেক্টে যখন আমরা গড় করবো, গড় করার সময় ফোর্থ সাবজেক্টটাকে গুনবো না, মার্ক নিব কিন্তু ফোর্থ সাবজেক্টটাকে গুনবো না। যেমন এইখানে যদি আমরা এই গড় কিভাবে করি, বাংলা, ইংরেজি, ম্যাথ, জিওগ্রাফি এগুলোর গড় যদি বের করি কিভাবে বের করবো? এই চারটার মান যোগ করবো, তারপর 4 দিয়ে ভাগ করবো। ফোর্থ সাবজেক্ট থাকলে যেটা হয় যে আমরা ফোর্থ সাবজেক্টের মার্কটাও নেই কিন্তু ভাগ করার সময় ফোর্থ সাবজেক্টকে গণনা করি না। তাহলে আমরা কি করবো? টোটাল, টোটালকে ভাগ করব 4 দিয়ে। টোটালের মধ্যে কি আছে? টোটালের মধ্যে এই সবগুলো মার্কস আছে, ফোর্থ সাবজেক্ট সহ পুরো মার্কটা আছে, কিন্তু ভাগ করার সময় ফোর্থ সাবজেক্টকে নিব না, আমরা ফোর্থ সাবজেক্টকে
বাদ দিয়ে কম্পালসরি সাবজেক্ট যেহেতু চারটা, এই জন্য 4 দিয়ে ভাগ দিব। এটা গ্রেটার দেন ইকুয়াল টু 80 কিনা, যদি 80 হয় তাহলে এ প্লাস। ইফ এই জিনিসটাকে আমরা কপি করি, কপি করলে ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপর দেখবো এটা গ্রেটার দেন ইকুয়াল টু 70 কিনা, থেকে পার টেস্ট গ্রেটার দেন ইকুয়াল টু 60 কিনা, এ মাইনাস গ্রেটার দেন ইকুয়াল টু 50 কিনা, তাহলে বি গ্রেটার দেন ইকুয়াল টু 40 কিনা, তাহলে সি। আর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 33 কিনা, ডি। আর না হলে হচ্ছে এফ। ব্র্যাকেট ক্লোজ। 1 2 3 4 5 6 7, 7টা ব্র্যাকেট করা। এটা দিলাম, এখানে একটা কমা হবে, কমা দিয়ে এটা দিলাম। তাহলে একজন আমাদের ফেল আছে সবগুলা। আচ্ছা, এটা হলো আমাদের রেজাল্টের সূত্র। হচ্ছে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করি। এই হলো আমাদের রেজাল্টের সূত্র। 2 নম্বর শর্ত অনুযায়ী রেজাল্টের সূত্র হবে এটা। Okay, এখন আমরা কি করব, অটো ফিল্টার পদ্ধতি ব্যবহার করে এ প্লাস প্রাপ্তদের দেখান। আচ্ছা, অটো ফিল্টারের জন্য আমরা হেডিং এ ক্লিক করলাম, হেডিং এ ক্লিক করে শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার এখান থেকে অ্যারোতে প্রেস করে আমরা সিলেক্ট অলকে উঠাই দিব, শুধু এ প্লাস দিব, তারপরে ওকে দিব। তাহলে দুজন এ প্লাস পেয়েছে, দুজনকে শো করতেছে। কন্ডিশনাল ফরম্যাটিং প্রয়োগ করুন। তাহলে আমরা এটাকে আবার একটু সিলেক্ট অল করে দিই। কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে, ধরেন আমরা যারা এ প্লাস পেয়েছে তাদেরকে সবুজ, যারা ফেল করছে তাদেরকে আমরা লাল, এরকম একটা কালার দিতে চাই। তাহলে আমরা এগুলোকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল, টেক্সট দ্যাট কন্টেইন এ প্লাস। এ প্লাস হলে এখানে কালার চেঞ্জ করে দেবেন, সবুজ, গ্রিন। ওকে। আর এটা সিলেকশন থাকবে হাইলাইট সেল, টেক্সট দ্যাট কন্টেইনস এফ। এফ হচ্ছে আমরা লাল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এই হলো আপনার অ্যাসাইনমেন্ট 6 কমপ্লিট হলো। থ্যাংক ইউ।